নমস্কার বন্ধুরা, পারলে সিকো ইলেকট্রিক চ্যানেল আপনাদেরকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। 4440 অডিও বোর্ড কীভাবে কানেকশন করবেন। তো এই দেখুন, এইটি একটি 4440 বোর্ড। এই বোর্ডটি আপনারা সকলেই জানেন, এটি একটি 4440 ডবল আইসি বোর্ড। আপনি এই যে দেখতে পাচ্ছেন, ট্রান্সফরমার থেকে দুটি তার এবং আমাদের এসি কর্ড থেকে দুটি তার এসছে। এখানে আমাদেরকে ট্রান্সফরমারের একটি তার এবং এসি কর্ডের একটি তার এই তারটির সাথে জোড়া লাগিয়ে দেবো। প্রথমে আমি এখানে একটি স্লিপিং পাইপ গলিয়ে নিলাম, তারপরে এটাকে ভালো করে মুড়ে দিয়ে আমি পাইপটি এখান দিয়ে লাগিয়ে দিলাম, যাতে শর্ট সার্কিটের ভয় না থাকে। তো এই দেখুন, একটির সাথে আর একটি তার সরাসরি লাগিয়ে দিতে হবে এবং এই যে দুটি তার, ট্রান্সফরমারের একটি তার এবং কর্ডের একটি তার রয়ে গেছে, এই তার দুটি আমরা সুইচে কানেকশন করে নেব। এই দেখুন, আমাদের এখানে যে সুইচটি আছে সেই সুইচের দুটি পিনে দুটিতে লাগিয়ে দিয়েছি। এই বোর্ডটিতে আমরা প্রথমে ভলিউম কানেকশন করব। তো ভলিউম কানেকশন করার প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, এই দেখুন, ভলিউমের তিনটি তার, এই যে মিডিলের তারটি আমাদের গেন, এই মিডিলের তারটি আপনারা আইসির 2 নম্বর পয়েন্টে লাগিয়ে দেবেন। মিডিলের তারটা আমরা আইসির 2 নম্বর পয়েন্ট থেকে এসেছি সেখানে লাগিয়ে দিচ্ছি। আর এটি যেহেতু লেফট রাইট দুটি আইসি, তার জন্য এটারও মিডিলের পয়েন্টটি কী কালার আছে, ব্লু। এটির মিডিলের ব্লু কালারটি আমরা এই আইসির 2 নম্বর পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। আমাদের গেন কানেকশন হয়ে গেছে। এরপর আমাদের মাইনাস কানেকশানটি দিতে হবে, গ্রাউন্ড। তো গ্রাউন্ড কানেকশানটি দেখতেই পাচ্ছেন আপনারা, এটি আমাদের গ্রাউন্ড। এখানে একটি গ্রাউন্ড লাগিয়ে দিচ্ছি, এখানে একটি গ্রাউন্ড লাগিয়ে দিচ্ছি। তো আমাদের ভালো করে একবার দেখে নাও কেমন করে কানেকশানটি করে দিই। মিডিলে যেহেতু গেন দিতে হবে, তো এখানে মিডিলে আমাদের গেন ব্লু কালার, এই যে আইসি 2 নম্বর পিনে ব্লু কালার, আর দ্বিতীয় আইসি এই যে রেড কালার, এইটুকু রেড কালার, আর এধারের গ্রাউন্ড সবুজ গ্রাউন্ড, আর এধারে কালো। আমরা গেন কিন্তু লাগিয়ে দিয়েছি। আমাদের গেন আউটপুট আমাদেরকে লাগিয়ে দিতে হবে এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু লাগিয়ে দিচ্ছি, আউটপুটটি এখানে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু ভলিউম ফুল কানেকশান কমপ্লিট। এরপর আমাদেরকে ব্যালেন্সের কানেকশান করতে হবে। তো ব্যালেন্সের জন্য এই যে আমরা সিঙ্গেল ভলিউম 100K নিয়েছি। এটি প্রথমে আমরা এই যে মিডিলের পয়েন্টটি দেখতে পাচ্ছেন হলুদ কালার, মিডিলের হলুদ কালারটি আমরা মাইনাস কানেকশানে লাগিয়ে দেবো, অর্থাৎ গ্রাউন্ডে। তো আমাদের গ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন, এটি গ্রাউন্ড কানেকশানে লাগিয়ে দিচ্ছি। এবং অপর দুটি তার আছে, এটি এখানে এই যে গেন আউটপুটের থেকে এসছে দুটিকে দু সাইডে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের ভলিউম কমপ্লিট এবং গেনও কমপ্লিট। তো এটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে বন্ধুরা, মিডিলের কানেকশানটি মাইনাস, এটা আমাদের গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি এবং লেফট রাইট দুটি গেনের আউটপুটে এখান থেকে আমি কিন্তু কানেকশান করে দিয়েছি। এরপর বাকি থাকছে আমাদের বেস এবং টোন। তো চলুন প্রথমে আমরা বেস টোনের কানেকশানটি করে নিই। বেস টোনের কানেকশানটি এখানে সারি সারিভাবে লাগানো আছে, তো আপনাদের বোঝার সুবিধার্থে এই দেখুন, আমাদের কিন্তু আগেও দেখিয়েছি সেমভাবে এধারও কালো, মাঝে রেড, দুটোরই মাঝে রেড এবং দুটোরই সাইডে হলুদ। তো আমরা একটি সাইড থেকে শুরু করব। প্রথমে আপনাকে এই ভলিউমের যে কোনো একটি সাইডের তার নিতে হবে। আমি উপর দিকে সাইডের তারটি নিলাম। তো উপর দিকে সাইডের তারটি নিয়ে আমাদেরকে এই সাইড থেকে লাগাতে হবে। তো প্রথমে আমি লাগিয়ে দিচ্ছি
এখানে হলুদ, তারপর আছে আমাদের রেড, তারপর আছে আমাদের ব্ল্যাক। চলুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখুন, প্রথমে হলুদ, তারপর রেড, প্রথমে হলুদ, রেড, ব্ল্যাক। আমি সেভাবে হলুদ, রেড, ব্ল্যাক করে লাগিয়ে নিয়েছি। এরপর আমাদের এই যে 3টি তার দেখতে পাচ্ছেন, এই 3টি তার কিন্তু আমরা এখন লাগাবো না, এই 3টি তার আমাদের এখন থাকবে। এরপর কিন্তু আমাদের বড় বেস কানেকশান। সেমভাবে আরেকটা ভলিউম আমরা নিয়ে নিয়েছি এবং এর উপর দিকে তার দুটি নিচ্ছি এবং উপর দিকে তারটি দেখুন সাদা, ব্লু, সবুজ লাগানো আছে। আমরা সেমভাবে সাদা, ব্লু, সবুজ, এই দেখুন আমাদের এখানে যেরকম সাদা, ব্লু, সবুজ, সাদা, ব্লু, সবুজ করে আমি লাগিয়ে দিয়েছি। এরপর আগের ভলিউমটির যে 3টি তার বাকি ছিল, এই যে দেখুন এখানে 3টি ঢালা হয়েছে এবং 3টি বাকি আছে। এই 3টি সেমভাবে 3টি তার ছেড়ে নেব। হলুদ, লাল, কালো। তাহলে এই দেখুন প্রথমবার যেরকম লাগিয়েছিলাম হলুদ, লাল, কালো, 3টি ছেড়ে হলুদ, লাল, কালো। তাহলে এই আমাদের ভলিউমের কাজ কমপ্লিট। এই পাশে যে 3টি থাকছে, অর্থাৎ পরবর্তীকালে যে ভলিউমটি কানেকশান করেছিলাম, এই দেখুন সাদা, ব্লু, সবুজ, সেমভাবে এখানেও লাগিয়ে দিতে হবে সাদা, ব্লু, সবুজ। তো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি সাদা, ব্লু, সবুজ। তো আমাদের ভলিউম কানেকশান এবং ব্যাস্টন সবই কানেকশান কিন্তু কমপ্লিট। এসি কানেকশান জুড়তে হবে। তো এটি আমাদের নানা রকমভাবে করা যায়। 12-0 ট্রান্সফরমার লাগানো যায় এবং 12-0-12 লাগানো যায়। তো আমি 12-0-12 ট্রান্সফরমার নিয়েছি, এই জন্য বোর্ডে লাগানো থাকা 2টি টায়ার আমি তুলে দিয়েছি। এরপর আমি এখানে 12-0-12 কানেকশানটি করে নেব। তো 12-0-12 কানেকশানটি আমি লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি 0টি লাগিয়ে দিলাম, এরপর 2টি ডায়ারে আমার কিন্তু ট্রান্সফরমারের কাজ কমপ্লিট। এরপর যেটি করতে হবে, আমাদেরকে প্যানেলে লাইন দিতে হবে, ইউএসবি প্যানেলে লাইন দিতে হবে। ইউএসবি প্যানেলে দেওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ইউএসবি প্যানেল কিন্তু 5 ভোল্ট দরকার। তার জন্য আমাদের বোর্ডে কিন্তু 5 ভোল্ট নেই, এটাকে 5 ভোল্ট করে নিতে হবে। বোর্ডে কিন্তু আমাদের 12 ভোল্ট আছে, তার জন্য 5 ভোল্ট করে নিতে হবে। এর জন্য আমরা লাগিয়ে নিয়েছি 7805। তো এই যে দেখছেন 7805 আমি এখন 12 ভোল্ট ইন করব। এই যে মিডিলের পয়েন্টে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গ্রাউন্ড। তো আমি এটি গ্রাউন্ড লাগিয়ে দিচ্ছি। এবং এইদিকে সাইডটি আমাদের 12 ভোল্ট ইনপুট।
আমাদের এখানে 12 ভোল্ট ইনপুট নিতে হবে। তার জন্য যে দেখতে পাচ্ছেন বড় কন্ডেন্সারটি, একটি মাইনাস অপোজিট একটি প্লাস। তো আমরা এখান থেকে 12 ভোল্ট সাপ্লাই নেব। এখান থেকে সাপ্লাই দেখতে পাচ্ছেন এই সাইডটি আমাদের গ্রাউন্ড। গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি এবং 12 ভোল্ট প্লাসে লাগিয়ে দিচ্ছি। তো চলুন আমাদের প্রথমে 12 ভোল্টে চেক করব, তারপর 5 ভোল্টে চেক করব। তো এই দেখুন 12 ভোল্টের জায়গায় আমাদের 18.80 ভোল্ট শো করছে। তো কোনো ব্যাপার নয়, এই দেখুন আমাদের 5 ভোল্ট কিন্তু 5.6। তো ঠিক আছে, আমাদের 5 ভোল্ট কানেকশানও কমপ্লিট। তো চলুন আমরা 5 ভোল্ট কানেকশান করে দিই। এই যে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা অনুযায়ী আপনারা লেখাটা দেখে নেবেন। এধারের তারটি আমাদের 5 ভোল্ট এবং এই তারটি আমাদের গ্রাউন্ড। তো এই কানেকশানটা আমরা লাগিয়ে দিচ্ছি। তো আমাদের 5 ভোল্ট কানেকশান কিন্তু কমপ্লিট। আর আমাদের বাকি রাখছে এরপর এখানে অডিও কানেকশানটি। তো অডিও কানেকশানটি আমরা এই যে ডিপিএইচডি সুইচ আছে, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে করে দিচ্ছি। এই দেখুন আমাদের ইউএসবি প্যানেলের লেফট রাইট দুটি আউটপুট সরাসরি ডিপিএইচডি সুইচে লাগিয়ে দিচ্ছি। এই বোর্ড থেকে গেন আউটপুট, বোর্ড থেকে নিয়ে এসে কিন্তু ডিপিএইচডি সুইচের এই মাঝখানে কানেকশান আমি লাগিয়ে দিচ্ছি। বোর্ড থেকে আমাদের ডিপিএইচডি সুইচ কানেকশান হয়ে গেছে। তো স্পিকার কানেকশান আপনারা কী করে করবেন, 3 নম্বর এবং 5 নম্বর পিন হচ্ছে স্পিকার। তো স্পিকার কানেকশানের জন্য আমরা পিনটি গুনে নিচ্ছি 1 2 3। দেখতে পাচ্ছেন 3 নম্বর এবং 5 নম্বর, 3 4 5 নম্বর। এটি স্পিকার। স্পিকার কানেকশানটা আমরা সরাসরি সকেটে করে দিচ্ছি। সকেটে আমাদের স্পিকার কানেকশান হয়ে গেছে। আর একটি স্পিকার এখানে 3 নম্বর আর 5 নম্বরে লাগিয়ে দেব। তো দেখুন 3 নম্বর 5 নম্বর পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। এরপর এটিও আমি সকেটে লাগিয়ে নেব। তো বন্ধুরা আমাদের কিন্তু কানেকশান সব কিছুই কমপ্লিট। এই দেখুন আমাদের ভলিউম কানেকশান, পাওয়ার কানেকশান সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। প্যানেলে কানেকশান সব কিছুই, এদিকে স্পিকার কানেকশান এবং এদিকে ডিউটি সুইচ কানেকশান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা আস্তে আস্তে ভলিউমগুলি এখানে খুব সুন্দরভাবে এঁটে নেব, তারপরে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো চলুন প্রথমে আমি Sorry ass DJ.
kid, get some. তো বন্ধুরা আমাদের কানেকশন কিন্তু খুব ফুল কমপ্লিট। এই দেখুন সব কিছু আটাআটি, এবং এই যে দেখতে পাচ্ছেন আমি দুটো স্পিকারের তার একটি স্পিকারের সাথে জুড়ে দিয়েছি। চলুন আমি ইলেকট্রিক দিচ্ছি। ইলেকট্রিক দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লুটুথ মোড চলে এসছে, আমরা এতে বাজিয়ে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।